গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ স্নিগ্ধাস লাইফস্টাইল। অনেক অনেক ভালোবাসা নিয়ে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো আজ হচ্ছে রবিবার, তো এখন বাজে যায় প্রায় 11:30 মতন। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো হয়েছে কি, আজকেও তো ছুটির দিন, তো আজকে দেরি করে ওঠা হয়েছে আর কি। তো ছুটির দিন বলে সেটা কোনো ম্যাটার নয়, কিন্তু কি হয়েছে, গতকাল রাত্রিরে মানে প্রায় ঘুমিয়েছি প্রায় 2টোর সময়। তারপরে আবার 3:30 পৌনে 4টের সময় উঠে ছেলেকে দুধ খাইয়েছি। বুঝতেই পারছো, একটা ঘুমের অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে আর কি। তো ওই জন্য আর কি মানে সেই সকালবেলা উঠেছি, তখন 7টার সময় উঠে দুধ খাওয়ালাম। খাইয়ে মানে সেই যে ঘুমিয়ে গেছি, আর মানে ঘুমই ভাঙিনি। সে 9:30 পৌনে 10টার সময় তখন জানলায় মাসি এসে মানে ইয়ে করছে আর কি, নক করছে, তখন আমার ঘুমটা ভাঙলো। ওর বাবারও ঘুম ভাঙেনি, আমারও ঘুম ভাঙেনি। তো যাই হোক, তো এদিকে দেখো ছেলে তো খেলছে, ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি। এই যে ছেলে আমার এই যে শুয়ে শুয়ে খেলছে, দেখো খেলছে। আর এদিকে আমার বিছনাপত্র সব কিছু ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর মাসি সকাল এসে কাজ তো করিয়ে দিয়েই গেছে। আর ওদিকে তোমার দাদাভাই আর ওর বড় ছেলে গেছে বাজারে একটু। তো বললাম একটু শাক আনতে, অনেকদিন শাক খাই না আর কি, খেতে ইচ্ছা করছে। তো ওই জন্য শাকটা আনতে বললাম। আর দেখি কি রান্না করতে পারি। এদিকে ফ্রিজে একটু চিকেন ছিল, ছেলের তো আবার চিকেন না হলে চলে না, তোমাদেরকে আগে ব্লগে শেয়ার করেছি। তো এই যে চিকেনটা ফ্রিজ দিয়ে বার করে রেখে দিয়েছি, ঠান্ডা কাটতে দিয়েছে। চিংড়ি মাছ আছে অল্প, তো ওটাও আর কি বার করে রেখেছে আর কি। আর এদিকে আমার ভাত করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখি আছে কি কি রান্না করতে পারি। ঘর তো সব মোটামুটি সব পরিষ্কার করা হয়েই গেছে। আমাকে মানে একজন কেউ হেল্পিং হ্যান্ড থাকলে তাহলে আমার এদিকটা দেখতে হয় না যে ঘর পরিষ্কার করতে হবে বা কিছু, মানে ঝাঁটপোঁছ ব্যাপারটা আর কি। তো গতকালকে একটু ওই ঘরটা তো ঝেড়ে টেড়ে দিয়েছে, এই ঘরটাকে একদিন ধরতে হবে, পাখাটা প্রচণ্ড ঝুল হয়েছে। তো সময়ের অভাবে কিছুই হয়ে ওঠে না। তো যাই হোক, চলো আর ব্লগটা দেখতে থাকো। ছেলেকে একটু বাদে দেখি চান করিয়ে দেবো। আর মানে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, গতকালকে অনেক বেলা হয়ে গেছিলো চান করাতে। মানে নিজের রান্না করা, তারপরে বাচ্চা সামলানো, মানে সব দিকে না সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে আমার। কোন কাজটা সেরে কোন কাজটা আগে করবো আর কি, এই আর কি হয়। খাবারটা আগে মানে আয়ানের খাবারটা আগে তৈরি করতো, শাক বাক খায় না। তো ওকে চিকেনটা ওকেই করে দেবো, দেখি চিকেনটা ওটা করে দিই আগে, তারপর দেখি ওর বাবা কি আনে বাজার থেকে, তারপরে আবার ফিরে আসছি। এই যে গোলুকে দেখো আবার চান করাবো, তো আমি চানটা করিয়ে দিচ্ছি। তো আগে ভাবলাম যে ওর বাবাকে বলবো চানটা করিয়ে দিতে, তো ভাবলাম না, বেলা হয়ে যাচ্ছে, আমি চানটা করিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো ওর জামা কাপড় সব এদিকে রেডি করে রেখেছি। আর এই যে গামলায় জল মানে জল করলাম আর কি, গরম জল আর কি করলাম। তো গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো ওই জন্য একটু গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে আর কি চানটা করিয়ে দেবো। আজকে চুলে একটু শ্যাম্পু করাবো, মানে মাথাটা না কী হয়েছে, খালি একটু নোংরা নোংরা, বুঝতে পারছি না ঠিক করে, হালকা একটু একদম। তো চলো ওকে চানটা করিয়ে দিই। এই যে এই যে তোমাকে সবাই দেখছে গো। হ্যালো বলে দাও সবকে, হ্যালো, একটু হেসে দাও, একটু হেসে দাও গোলু, একটু হেসে দাও, একটু হেসে দাও। ও দেখছে যে এটা কি দেখছে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, তুমিও করবে। চলো ওকে চানটা করিয়ে দিই। তো এদিকে দেখো আমার বর বাজার নিয়ে চলে এসছে। তো বাজারে এনেছে ভেন্ডি, এক আটি তোমার শাক, একটা আম, তারপরে লেবু, কাগজি লেবু আর কি, পটল, আর মৌসুমি লেবু। ছেলে বায়না করছিল মৌসুমি লেবু খাবো। আর এদিকে দেখো বাইরে ছেলে বসে আর কি খেলছে। আর আকাশটা হালকা মানে মেঘলা মেঘলাও ছিল, তো বৃষ্টি তো আজকে আর হয়নি।
তো এদিকে দেখো আমি অনেক দিন ধরেই বলছি শাক খাবো, তো যাই হোক একটা একাটি শাক কিনেছিল আর কি। তো এটা বললো সাদা কি নোটে শাক, তো আমি ঠিক জানি না এটা কী শাক বলে। আর এদিকে দেখো আমি যেটা বাটবো আর কি, যে নতুন রান্নাটা করবো আর কি, পটল চিংড়ি ভাপা। তো পটলটা কেটে দিয়েছে আর চিংড়িটাকে রেখে দিয়েছি ভিজিয়ে ঠান্ডা কাটার জন্য। আর এদিকে আমি সর্ষে, 2 রকম সর্ষে আর পোস্তটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রথমত ভাত তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো তারপরে আমি ছেলের চিকেনটা করে নিয়েছি প্রেশার কুকারে। তো এদিকে দেখো আমি কী বলে শাকটা আমি আর কি প্রথমে করে নেবো, মানে ছেলের চিকেনটা করার পরে আমি শাকটা বসিয়ে দিয়েছি। তো কেউ যদি একজন কেটে কুটে দেয় তাহলে রান্নাটা জাস্ট করে নিলেই হয়ে যায়, নাহলে একার হাতে কাটাকুটি করে তারপরে আবার রান্না করা অনেকটা দেরি হয়ে যায়। তো ভাগ্যিস আমার দাদা ছিল, আজ রোববার, তো ওই কেটে কুটে দিল, আমি আর কি রান্নাটা করে নিলাম তাড়াতাড়ি করে। এমনিতে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 12টার মতন বেজে গেছে। তো যাই হোক শাকটা ওদিকে বসিয়ে আমি এদিকে দেখো যেটা পেস্ট করার মতন করে নিলাম। তো এই ঘরে এসে দেখি এই 2 ভাই মিলে এই অবস্থা, দেখো খালি বড় ভাই ছোটো ভাইকে আদর করছে, যত বলি করিস না, ওরকম করিস না, সে কে কার কথা শোনায়। তো যাই হোক ও ছোটো, দুজনেই ছোটো, আমাকে খেয়াল রাখতে হয়, একবার করে রান্না করি আর একবার করে ঘরে ঘরে এসে দেখে যাই। তারপরে দেখো আবার ছুটেছি রান্নাঘরে, তো আমার শাকটা হয়ে গেছিলো। তার মধ্যে ছেলে এসে তার বিরক্তি করছে, মানে আয়ান এসে বিরক্তি করছে যে কিছু করে দাও। কি করে দেবো, লাস্টে ফ্রিজে সেই রাসনা ছিল, সেই রাসনা গুলে দিলাম। আর মানে রান্নার ফাঁকে ফাঁকে যদি এরকম এসে বিরক্তি করে, মানে কীরকম রাগ ওঠে বলো তো। তো যাই হোক ওকে করে দিলাম, ওকে শান্তি করলাম, দিয়ে করে দেখো এদিকে কড়ায় গরম তেল দিয়ে পটলটাকে নুন আর দিয়ে ভেজে নিচ্ছি। এখন বাজতে যায় 1টা মতন বেজে গেছে। তো এদিকে দেখো রান্না তো বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না বলতে আমার ভাত হয়ে গেছে, ছেলের একটা চিকেন কষা করেছি, ওদেরকে দেখিয়ে দিই। এই দেখো ছেলের চিকেন কষা করেছি। আর এটা এনেছিল কি সাদা নোটে, মনে হয় সাদা লোটে না কি শাক বলবো। তো এটা এই যে একাটি এনেছিল, তো এটা হয়েছে। আর ডালটা রয়েছে, তো ডালটা আবার নষ্ট করবো, ফেলে দেবো, ডালটা রেখে দিয়েছি। আর আজকে যেটা নতুন রান্না করছি প্রথমবার, হচ্ছে পটল চিংড়ি ভাপা। তো এটা ফার্স্ট টাইম করছি। তো তার আগে দেখো পটলটাকে যখন করে কাটে, মধ্যখান দিয়ে কেটে গাছ ছাড়িয়ে নুন হলুদ একটু হালকা করে ভেজে নেবো। এদিকে দেখো চিংড়ি মাছটা আমি লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি সর্ষে, 2 রকম সর্ষে, কালো সাদা সর্ষে আর তোমার পোস্ত, এই 3টে দিয়ে বেটে রেখে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়ে বেটে রেখে দিয়েছি। পটলটা ভাজা হয়ে গেলে সব কিছু মাখিয়ে একসাথে টিফিন কৌটো করে জলে বসিয়ে দেবো। তো এটাই হচ্ছে আজকের রেসিপি আর কি, মানে আজকে আর কি মানে মুখের টেস্টটাকে চেঞ্জ করার জন্য। তো আমার বর বললো যে আজকে এটা করো। তো কদিন আগে নাকি ওটা নেটে দেখেছে আর কি, তো আমাকে বলছিল করার জন্য, তো হয়ে ওঠে না আর কি, সব কিছু সরঞ্জামটাও দরকার থাকে, ঘরে থাকলেই হয়। তো কি হয়েছে, সব কিছুই ছিল মোটামুটি। সর্ষে তো আমার কেনাই থাকে, পোস্তটাও আমার ঘরে ছিল। তো ভাবলাম চিংড়ি মাছও ঘরে ছিল, তো ভাবলাম তাহলে করেই ফেলি, যখন ইচ্ছে হয়েছে খেতে। তো চলো তোমাদেরকে তাহলে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। যদি তোমরা এটা পুরো রেসিপি তোমাদেরকে বলেই দিলাম পুরো রেসিপিটা কী করে করা, খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি। তো তোমরা যদি পারো করতে পারো, খুব ভালো লাগে খেতে। তো আমি তো ফার্স্ট টাইম আজকে করছি, দেখি কীরকম খেতে লাগে, কিন্তু আশা করি ভালো লাগবে খেতে। তো চলো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। এদিকে দেখো আমি পটলটা ভেজে নিচ্ছি, প্রায় আমার মোটামুটি ভাজা হয়ে এসছে আর কি। তো এবারে রেডি করব। তো এদিকে দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রতে পটলটা নিয়ে নিয়েছি, দিয়ে ওতে চিংড়ি মাছ যেটা নুন আর লেবু মাখানো ছিল সেটাও নিয়ে নিয়েছি, দিয়ে 2 রকম সর্ষে আর পোস্ত যেটা বাটা ছিল ওটাও দিয়ে দিলাম। তারপরে কাশ্মীরি চিলি পাউডার, নুন, হলুদ, তারপরে তোমার লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি লঙ্কা গুঁড়ো আর কি দিইনি, আর সর্ষের তেল, আর তোমার মিক্সার গ্রাইন্ডারে যেইটুকুনি আর কি লেগেছিলো সেটা জল দিয়ে ভালো করে মাখিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে সব কিছু দিয়ে, সর্ষের তেল সব কিছু দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দেবো। তো পাশাপাশি তোমার দাদাভাই কি হেল্প করছিলো একার হাতে, মানে কোনটা ছেড়ে কোনটা করবো আর কি।
বুঝতেই পারছো ভিডিও করছি, তো ওই জন্য ও সামনে আসছিল না আর কি। তো যাই হোক, সব শুধু মাখিয়ে টাকিয়ে দেখো বসিয়ে দিলাম। তো একদম আর কি মানে প্রায় 20-25 মিনিট আমার লেগেছে এটা হতে। 20 মিনিট তো বটেই লেগেছে। তো যাই হোক, ওটা বসিয়ে দিলাম। তো আর তো এমনি অনেকটা বেলা হয়ে গেছিলো, তো কী আর করবো, দেখো অনেক বাসনও পড়েছিলো, বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো রেখে তো কোনো লাভ নেই, সে আমার কাজ তো আমাকেই করতে হবে। আর পাশে সে ছেলে এসে প্রচণ্ড বিরক্তি করছে, মানে খিদে পেয়েছে ওর। সকালবেলা জল খাবার তো মানে পেট ভরে খায় না, আর সেই দুপুরবেলা সে বিরক্তি করবে, খিদে পেয়েছে খিদে পেয়েছে খেতে দাও। সেও একবার করে বাসন মাজছে আর ওকে আমি বকছি আর কি। তো যাই হোক, বাসন টাসন মাজা হয়ে গেল। তারপরে মানে যে পটলা চিনি যেটা হচ্ছে হোক, তাই ভাবলাম অতক্ষণ দাঁড়িয়ে তো লাভ নেই। তো তার আগে আমি স্ল্যাবটা পুরো তেল হয়ে গেছিলো, ভালো করে একদম সাবান জল দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো এটা তো আমি রোজগারই করি, এটা কোনো প্রথম দিন নয় যে করি না, প্রত্যেক দিনই করি। তো আমাকে এই রান্নাটা কদিন ধরে আর কি বলছিল যদি পারো তো করবে। তো যাই হোক, আমি আজকে যখন ঘরে সবই সরঞ্জাম আর কি ছিল, তো করেই ফেললাম। তো রান্না মোটামুটি আমার তো হয়েই গেছিলো। তো ছেলে খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে বায়না করছে, তো আমার বড় বললো খেতে দিতে, আমি খাইয়ে দিচ্ছি। তো ওকে খেতে দিয়ে দেখো আমার চান টান করা হয়ে গেছে। আর এক গামলা কাপড় কেচেছি সকালবেলায়, এক গামলা মাসি কেচে দিয়ে গেছে, তারপরে আবার আমি কাচলাম। তো বুঝতেই পারছো, মাসি যেগুলো কেচে দিয়ে গেছে সেইগুলো মানে আজকে ভালোই রোদ উঠেছে, তো এগুলো শুকিয়ে গেছে, ওগুলোকে তুলে নিয়ে তারপরে এদিকে আমি যেগুলো কেচেছি সেগুলো প্রায় তখন 2:30 মতন বাজে, তখন আমি চান করলাম আজকে মানে। তো তখন এই জামা কাপড়গুলো দেখো শুকুর দিয়ে দিলাম। মানে কিছু করার নেই, ছোটো বাচ্চা থাকলে মানে অনেক জামা কাপড় তো বেরোবেই, কিছু করার তো নেই। যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে। তো এদিকে দেখো সব কিছু একদম নিজের হাতে সামলাচ্ছি, তো কষ্ট হয় মাঝে মাঝে, কী করব, করতে তো হবে। তো এদিকে দেখো একদম পার্ট বাই পার্ট সব কিছু একদম শুকুর দিয়ে দিলাম। তো ওদিকে ছেলে তো ওর বাবার কাছে খাচ্ছেই, তো ওই দিকটা একটা গিয়েছিলো আর কি। শুভ দুপুর বন্ধুরা, তো বাজে এখন প্রায় 2:30 মতন। তো দেখো এই সবে চান টান করলাম, আর এদিকে দেখো এই যে কী করছে, খালি দেখো দেখো কী করছে। সেই মৌসুমি লেবু বাজার দিয়ে নিয়ে এসছে, সে এক্ষুনি ওকে আমাকে জুসটা বানিয়ে দিতে হবে। আমাকে বলছে একটু পরে আমি রেস্ট নিয়ে নিই, তারপরে করবো। এতক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করলাম, তারপরে এক গাদা কাপড় ছিল সকালবেলা, তো মাসি ধুয়ে দিয়ে গেছেই। তারপরে সেকেন্ড ধাপটা আমাকে ধুতে হয়, মানে ছোটো বাচ্চা, তারপরে টয়লেট করছে, পটি করছে, সেই কাপড়গুলো তো এক্সট্রা যেগুলো বেরোয় সেগুলো আমি ধুয়ে নিই, ফেলে রাখি না। ফেলে রাখলেই একটা বাজে স্মেল বেরোয়, আর প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে এতক্ষণ দাঁড়িয়ে। তো চলো, তোমাদেরকে দেখানো হয়নি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা কেমন দেখতে হয়েছে চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। চলো আমার সাথে চলো। লাইটটা জ্বালি, আমাদেরকে ব্যাক ক্যামেরা দেখে। এই যে দেখো কেমন ইয়াম্মি দেখতে হয়েছে। এই যে আমার ছেলেও দেখতে চলে এসছে, দেখেছিস কি রেসিপি করেছি? খাবি কি? খাই না, তুই তোকে খেতে হবে না। কাঁচা আম দিয়ে না, এটা কাঁচা আম না, এটা কি বলে, পটল চিংড়ি ভাপা। তুই খাবার মতন তোর বয়স হয়নি এখন, তুই এখন চিকেনের ঝাল আর মাছের ঝাল এইসবই খেয়ে একটু করে অভ্যেস কর, তারপরে এইগুলো খেতে শিখবি, ঠিক আছে? তো তোমাদের সাথে যখন খেতে বসবো তখন রিভিউটা বলবো কীরকম হয়েছে, ঠিক আছে? আমি খেয়ে দেখেছি, দারুণ হয়েছে, তোমাদেরকে তবু শেয়ার করলাম। এ দেখো দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে। কেমন হয়েছে ওটা খেতে বলো। তুমি তো বললে বানাতে, পটল চিংড়ি ভাপা। খেতে খেতে ছেলে প্রচণ্ড কাঁদছিল, তো ওই জন্য আমি আগে খেয়ে নিলাম, তো তারপরে ওর বাবা আর কি খাচ্ছে বসে বসে। তো এদিকে দেখো ছেলের প্রচণ্ড ঘুম পেয়েছে, তো ওই জন্য আগে আমি খেয়ে নিয়ে ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছি।
তোকে ঘুম পাড়িয়ে ওকে শুয়ে দিলাম আর কি। তো প্রথমে তো ভেবেছিলাম যে একসাথেই খাবো দুজনে বসে, তো হলো না। তোর বাবা বলছিল কিছু হবে না, কাঁদবে না, খেয়ে নি। তারপরে না, সেটা তো আর হলো না, ছেলে খুব প্রচণ্ড কাঁদছিল। তো ওই জন্য আগে আমি খেয়ে তারপরে ঘরে এসে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। যতই হোক মানে বেশি কাঁদলে কারোরই ভালো লাগে না। তো তারপরে দেখো ঘুম টুম তো পাড়িয়ে দিলাম, তারপরে চলে এলাম টিভির ঘরে। ছেলে তো বড় ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছিলো, আয়ান। তোকে সামার ভ্যাকেশন পড়ে গেছে, অনেক হোমওয়ার্কও দিয়েছিলো, তো বসে বসে হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি একটা ব্লগ দেখতে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসছি। সবাইকে গুড নাইট, টাটা।